তারা বলেছে এটা হাজার বছরের বদলা নিয়েছে। আত্মসমর্পণে বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম, জামাত এমপি মার্জিয়া মুমতাজ নাকি জামাতকে সেবা যত্ন করার কারণে, জামাতের সেবা করার কারণে, সার্ভিস করার কারণে জামাত তাকে এই পদটা দিয়েছে নাকি, জনগণের ভোটে নির্বাচিত এমপি না, জামাতের সেবা করার কারণে সেটা পেয়েছে। এই মহিলা একই সঙ্গে পাকিস্তান এবং ভারতের প্রতিনিধিত্ব করে। জামাতের যে ভারতের শাখা আছে, ওই শাখা যে এখনও তাদের কানেকশন আছে, এবং পাকিস্তানের শাখা আছে, ওই শাখা দুই শাখার একসাথে সে সেবা করে। এটার প্রমাণ আজকে পেলাম। কি বলছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, এটাকে সে প্রমাণ করার চেষ্টা করে, এটাকে সে প্রুফ করার চেষ্টা করছে। মানে মানে কতটুকু নির্লজ্জ এই মহিলা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকে সে ভারত পাকিস্তানের যুদ্ধ করছে, এবং সেই জন্য রেফারেন্স কি দিচ্ছে, ভারতের একজন বক্তা রেফারেন্স দিচ্ছে, ভারতের অমুক বক্তা বলছে। তার মানে এই মহিলা ভারতের ওই বক্তাকে ধারণ করে এবং লালন করে। সে ভারতের বক্তাকে বিশ্বাস করে সেই বয়ান আমাদের এখানে এসে স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছে। তার মানে এই মহিলা হলো একটা ভারতের দালাল। তাছাড়া সে ভারতকে কিভাবে ধারণ করে? সবসময় নিজেদেরকে মনে করতে চায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা, সেই জন্য তারা জান্নাতে টিকিট বিক্রি করে। আমি সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে মনে করতে চাই, তিনিও জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অপকর্মে লিপ্ত হয়ে যান, জনগণের হাতে কট খান। পরবর্তীতে একের পর এক তিনি মিথ্যাচার করেন, প্রায় 4টি। প্রথমত তিনি অস্বীকার করেন এআই জেনারেট, দ্বিতীয়ত তিনি যখন কট খেয়ে যান, সকল ভিডিও বাইরে বেরিয়ে আসে, তখন বলেন যে তার সেটা দ্বিতীয় স্ত্রী। তারপর তিনি কাবিননামা নিয়ে ছলছাতুরি করেন, সেই কাবিননামার মধ্যে ডেট এবং তার সাক্ষী দুইটাই ভিন্ন। পরবর্তীতে তার ওয়াইফ এবং দ্বিতীয় স্ত্রী নাম ধারণ করা সেই মেয়ে সহ, তথাকথিত শ্বশুর সহ যে ধরনের ভিডিও ক্লিপ আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা শুরু করে, সব মিলে 4বার মিথ্যার আশ্রয় নিয়েছেন। খোদ জামাত আয়নার মতো স্পষ্ট একটা বিষয়কে নিয়ে জল ঘোলা করার চেষ্টা করেছে। নিজেরা অপকর্ম করলেন, সেই বিষয়ে যদি জনগণ, সাধারণ মানুষ ফেসবুক গণমাধ্যমে প্রতিবাদ করে, সেটাকে তারা ভিন্ন রকম ভাবে ভিন্ন রূপ ধারণ করানোর চেষ্টা করে। তো জামাতের চরিত্র 1971 সাল থেকে 2026 সাল আজ অব্দি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ পায়নি। তারা আগেও যেমন ছিল, এখনো ঠিক আগের মতোই আছে। কাজেই জামাতের চরিত্র পরিবর্তন হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই, এক কথায়। আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, এই যে দাদার বয়সী মানুষ নাতনির বয়সী একটা মেয়েটাকে দর্শন করলেন হোটেলে নিয়ে গিয়ে, এটার মূল রহস্য হলো এই মেয়েটা তাদের পরিবারের সাথে একটা পরিচয় ছিল। এই মেয়েটার পরিবারের সাথে এই এমপি সাহেবের পরিচয় থাকার কারণে এমপি সাহেবের কাছে একটা সুপারিশ নিতে গিয়েছিলেন বায়োডাটার মধ্যে চাকরির জন্য। দরিদ্র ফ্যামিলি, দেখেছেন চেহারার মধ্যে সেই ছাপ আছে। সেই জায়গায় গাজী নজরুল ইসলাম সাহেব সুপারিশ করেছেন, অথবা সুপারিশ করা বায়োডাটা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসেছে। দেখেন সেই বায়োডাটার মধ্যে তিনি সুপারিশ করতে গিয়া সেই মহিলাকে যদি তিনি বিছানায় নিতে পারেন, জামাত সাধারণত একজনকে সুপারিশ করার জন্য বিছানায় নিতে পারে। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো তাহলে কি ধরনের ঘটনা ঘটতো, আজকের এই নমুনা সেটি স্পষ্ট করে আয়নার মতো। জামাতের এখন সুবর্ণ সুযোগ চলছে, আর জামাতের শ্রেষ্ঠ সুন্দর সময় পার করছে এখন। এর আগে এবং পরে কখনো জামাত এই ধরনের সুন্দর সময় পার করেনি, করবে না। কাজেই জামাত এই সুযোগটাকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। আমরা উপলব্ধি করতে পারছি জামাত বিভিন্ন কায়দায় আমাদেরকে তালগোল পাকানোর, বিভিন্ন জান্নাতের টিকিট দেখানোর চেষ্টা করছে। ঘটনা কি, 1971 সালে যে যুদ্ধ হলো পাকিস্তানের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, এই যে মার্জিয়া মমতাজদের বিরুদ্ধে নাকি যে যুদ্ধটা হলো, এই 25শে মার্চের যুদ্ধ কি ভারত যুক্ত হয়েছিল? 25শে মার্চ থেকে যে যুদ্ধ, সেই সময় কি ভারত যুক্ত হয়েছিল? জিজ্ঞাসা করছি। 25শে মার্চ থেকে শুরু করে 3 ডিসেম্বর পর্যন্ত ভারত এই যুদ্ধে যুক্ত হয়নি। তাহলে ওই সময় যুদ্ধটা কোন কোন দেশ যুদ্ধ ছিল? বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। কিন্তু যে এরকম বেয়াদবি করতে পারে, নির্লজ্জ কতটুকু,
যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলে। বেয়াদব মহিলা। চিন্তা করতে পারেন, ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে 3 ডিসেম্বর। 2 ডিসেম্বর পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে। তখন ভারত এই হামলার প্রতিবাদে বাংলাদেশের যুদ্ধকে তাদের যুদ্ধ বলে তারা মনে করে নেয় এবং যৌথভাবে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কয় তারিখ বলছি? 3 ডিসেম্বর। 3 ডিসেম্বরের আগে থেকে 25 মার্চ পর্যন্ত এই পুরোটা সময়, পুরা যুদ্ধের 98% সময় এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। কিন্তু এই নির্লজ্জ মহিলাগুলো, বেদব মহিলাগুলো, এই রাজাকারের বাচ্চারা কি প্রচার করতেছে? এটা নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ। এবং আরেকটা মিথ্যাচারিতা করছে সে, যে এই যুদ্ধে জেনারেল ওসমানী আত্মসমর্পণে কোনো অংশগ্রহণ করেনি। জেনারেল ওসমানী নিজে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ক্লিয়ার করেছে যে ওইখানে আত্মসমর্পণে যারা ছিল তারা আমার র্যাঙ্কের সমান র্যাঙ্ক না, আমার ওই র্যাঙ্কের সাথে মিলাই এখানে থাকা সম্ভব না। আমি যদি ওখানে থাকতাম তাহলে ভারতের সেনাপ্রধান ওখানে আসতে হতো। সে নিজে বলছে। আরেকটা মিথ্যা কথা বলছে যে এই যুদ্ধে নাকি, এই আত্মসমর্পণে নাকি বাংলাদেশের কেউ ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপপ্রধান একে খন্দকার ওই যুদ্ধের সময় ছিলেন।